হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনর্জীবিত করার লক্ষ্যে আকাঙ্ক্ষা সামাজিক সংস্থা এবং কাঠালিয়া রাম ঠাকুর সেবা মন্দির কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত হয় মনসা মঙ্গল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা চলছে টানা 2 দিন ব্যাপী। এই অনুষ্ঠানের উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক বিন্দু দেবনাথ, যাত্রাপুর থানার ওসি শীতিকান্ত বর্ধন সহ বিশিষ্টজনেরা। বিশেষভাবে উপস্থিত ছিলেন অযোগ্য থেকে আগত মহারাজ সুধীর আনন্দ মহারাজা, যিনি অনুষ্ঠানের ধর্মীয় বাণী শোনান। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপস্থিত থেকে এই অনুষ্ঠান সম্পর্কে সোনামুড়া এবং ধনপুর মণ্ডলের 2 সভাপতি যথাক্রমে এই প্রতিযোগিতার তাৎপর্য তুলে ধরে জানান। সামাজিক সংস্থা আকাঙ্ক্ষা এবং রাম ঠাকুর শিব মন্দিরের পক্ষ থেকে 3রা সেপ্টেম্বর এবং 4ঠা সেপ্টেম্বর 2 দিন ব্যাপী 21টা দল নিয়ে মনসা মঙ্গল প্রতিযোগিতা হয়। আজকে তার সমাপ্তি দিনে অসংখ্য লোক সংখ্যা এখানে জমা হয়েছে। আমরা আমাদের সংস্কৃতিকে, হিন্দু সংস্কৃতিকে ফিরিয়ে করার জন্য আমাদের একটা প্রয়াস থেকে আমাদের যারা ছোট আছে, যারা এখনো 6-7 বছরের আছে, ওনাদের কাছে আমরা একটা মেসেজ পাস করতে চাইছি যে আমাদের যে ধর্মের ঐতিহ্যটা এই কিছুটাকে ধরে রাখা যায় এবং ভবিষ্যতে আমি যে হিন্দু সেটাকে আমি গর্ব করে বলতে পারি। আমাদের যে প্রয়াস, এই প্রয়াস আমরা মনে করি করতে পেরেছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সেই সেখানে আমরা প্রথম একটা দেখতে হচ্ছে শিল্পীদের আমরা সেখান থেকে এলে তার মধ্যে কি গুণ আছে সেটা আমরা দেখাবো এবং সমস্ত হিন্দু ভাইদের কাছে আমাদের মেসেজ থাকবে, আসুন আমরা সবাই মিলে আমাদের সনাতন ধর্মকে আমরা সমাজের প্রত্যেকটা জায়গায় আমরা ছড়িয়ে দিই এবং সেটাকে আমরা একটা শ্রেষ্ঠ ধর্ম হিসেবে টাকা পালন করি। সেটা পালন করার জন্য আমরা সবাই প্রচেষ্টা করি। মন্দির আয়োজন করা হয়েছে। এই সংস্কৃতিগুলো সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক। আমরা চাই যে বৃহৎ পরিসরে এই সংস্কৃতিটা এখানে আজকে এই প্রথমবারের মতো চালু হয়েছে। অনেক লোক সমাগম, অনেক আনন্দ উপভোগ করছে মানুষ। এই যে সনাতনের ধারক এবং বাহক হিসেবে অনুষ্ঠানগুলো, এগুলো যেন আগামী দিন আরো বৃহত্তর পরিমাণে বৃহত্তর অংশে হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার, হারমোনিয়াম, নাল, ঢোলক সহ সান্ত্বনা পুরস্কার। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে ভক্তি এবং সাংস্কৃতিক আবহ। স্থানীয় মানুষজনদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে কাঠালিয়া। এই নিয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে সবিস্তারে জানান সামাজিক সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য অরুণ হালদার। 18টি পুরাণের মধ্যে পদ্ম পুরাণ, সে বিশেষত এই শ্রাবণ মাসে গ্রাম বাংলার যে ঐতিহ্য এবং সংস্কৃতি তাকে সামনে রেখে আমরা গ্রামীণ স্তর থেকে আমরা প্রতিভা সম্পন্ন শিল্পীদেরকে উঠিয়ে এনে আকাঙ্ক্ষা সামাজিক সংস্থা এবং রাম ঠাকুর সেবা মন্দির কাঠালিয়া কমিটির উদ্যোগে কাঠালিয়া রাম ঠাকুর মন্দিরে আমরা পদ্মপুরাণ প্রতিযোগিতার আয়োজন করেছি। তারই উদ্দেশ্য হচ্ছে এই গ্রাম স্তর থেকে আমাদের মধ্যে যে প্রতিভা সম্পন্ন শিল্পীগণ রয়েছেন এবং বাদক এবং গুণীজনেরা রয়েছেন, তাদের যে আত্মপ্রকাশ ঘটানোর জন্য জনসমক্ষে এবং সমাজে প্রতিষ্ঠা করা এবং আমাদের সনাতন সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটানো এবং সংস্কারযুক্ত মানুষ নির্মাণ করা এবং সমাজের মধ্যে সনাতনী ভাবধারাকে ছড়িয়ে দেওয়া, এই যে মনোভাব আমরা প্রত্যেকটি মানুষের কাছে আশা রাখছি, সেই উদ্দেশ্য উদ্দীপনাকে বাস্তবায়নের লক্ষ্যে আকাঙ্ক্ষা সামাজিক সংস্থাকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য এবং আজকে যারা আমাদের আকাঙ্ক্ষা সামাজিক সংস্থার পরিবারের সদস্য এবং সদস্যগণ রয়েছেন এবং রাম ঠাকুর সেবা মন্দির কমিটির সমস্ত সদস্যবৃন্দরা আপ্রাণ এবং পরিশ্রমের সাথে এই কার্যক্রমকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করে মানুষের মধ্যে একটা ভালো মানসিকতা ছড়িয়ে দেওয়ার যে কাজ, সেটাকে আমরা সকলের কাছে অনুরোধ রাখছি। আগামী দিন যেন আকাঙ্ক্ষা সামাজিক সংস্থা এবং রাম ঠাকুর সেবা মন্দির যেন এই সংস্কৃতিকে প্রত্যেকটি মানুষের কাছে নিয়ে পৌঁছায়, এটাই আমাদের মূল লক্ষ্য। কিরকম সাড়া পেয়েছেন, কিরকম বা কিরকম দল
এতে অংশ নিয়েছে? কয়টা দল অংশ নিয়েছে? আমরা দুদিন ব্যাপী এই কার্যক্রম 3রা সেপ্টেম্বর এবং 4টা সেপ্টেম্বর বুধ এবং বৃহস্পতি, আজকে শেষ দিন সমারোহ অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ। এই কার্যক্রমে টোটাল 21টি দল অংশ নিয়েছেন এবং আরো প্রচুর দল আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে, কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আমরা কার্যক্রম রেখেছি, তাই অন্যান্য দলকে আমরা অংশ নিতে পারছি না। আগামী দিনে এই নিয়ে আপনাদের পরিকল্পনা কি আছে? এই নিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে প্রত্যেকটি গ্রামে আমরা যে এই পদ্মপুরাণ গানের পর প্রত্যেকের হাতে গীতা তুলে দিচ্ছি, গীতার আদর্শ এবং গীতার যে বাণী প্রত্যেকের মধ্যে যেন ছড়িয়ে যায়, এবং গীতা মণ্ডলী আমরা তৈরি করবো আকাঙ্ক্ষা সামাজিক সংস্থার তরফ থেকে, এবং প্রত্যেকটি গ্রামে ব্যক্তি বিকাশ কেন্দ্র এবং সংস্কার কেন্দ্র আমাদের লক্ষ্য।